বন্ধুরা, আজকের ক্লাসে আমরা অঙ্কের কিছু ইম্পর্টেন্ট কোশ্চিন করব। যে টাইপ অফ কোশ্চিনগুলো তোমাদের আপকামিং কলকাতা এসআই এক্সামের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অন স্ক্রিনে বন্ধুরা আজকের ক্লাসে ফার্স্ট পয়েন্ট দেখতে পাচ্ছ। ফার্স্ট পয়েন্ট কী আছে আমাদের এখানে, যে একটি বইয়ের ধার্য মূল্য 50 টাকা, 10% ছাড় দিলে বইটির বিক্রয় মূল্য হবে। তো ক্লাস বন্ধুরা মক টেস্ট আকারে থাকবে, তো প্রতিটি কোশ্চিনকে নিজের থেকে অবশ্যই সলিউশন করার চেষ্টা করবে এবং ভিডিওর শেষে কমেন্ট করে জানাবে যে কতগুলো তোমরা কারেক্ট অ্যান্সার করতে পারলে। প্রত্যেকটি কোশ্চেনকে আমরা বেসিক কনসেপ্ট এবং এর সঙ্গে সঙ্গে ট্রিকের মাধ্যমে আমরা সলিউশন করব। তো এখানে কি আমাদের ধার্য মূল্য কি বলা হয়, মার্কাম প্রাইস। মার্কাম প্রাইস কত, 150 টাকা। এবার 10% ছাড় দিচ্ছে, তো এর উপরে যদি 10% ছাড় দেয় তাহলে দেখি যে কত টাকা ছাড় দিচ্ছে। তো এখান থেকে কাটো, 15 টাকা ইনি ছাড় দিলেন। ঠিক আছে, 15 টাকা ছাড় দিলেন। তাহলে বিক্রয় মূল্যটা কত হলো, বিক্রি হলো কত টাকায়, বিক্রি হলো আগে দাম ছিল 150 টাকা, এখান থেকে 15 টাকায় ইনি ছাড় দিয়েছেন, তাহলে বিক্রি হলো 135 টাকায়। তো অ্যান্সার কি আমাদের অপশানে এখান থেকে সঠিক উত্তর। কিন্তু এক্সাম হলে যেটা আছে এভাবে করার প্রয়োজন নেই। কীভাবে করবে এখানে দেখো, ধার্য মূল্যটা 150 টাকা। এবার এখানে 10% ছাড় দিচ্ছে মানে কি, সবসময় আমরা সিপিকে ধরি কত, 100%। এখান থেকে 10% যদি ছাড় দেয় তাহলে আলটিমেটলি জিনিসটা বিক্রি হচ্ছে কত, 90%। তাহলে এর 90% ডাইরেক্ট বের করবে, তাহলে একবারই উত্তর। 0 0 কাটবে এখানে, 9 15 135। অ্যান্সার কি আমাদের অপশান এ। এই লজিকটা যেটা আছে ছাড় দেওয়ার, এই লজিকটা বা বৃদ্ধি হওয়ার যেটা আছে, বৃদ্ধি হওয়ার ক্ষেত্রে আমরা 100 থেকে ডাইরেক্ট প্লাস করে দেবো, একেবারে 20% বৃদ্ধি হচ্ছে তাহলে 120%-এর ভ্যালু বের করবো। তো এইভাবে যেটা আছে এই কোশ্চেনটা হয়তো মনে হয় যে না ওইভাবে করলেও যেটা আছে কম সময় লাগবে, কিন্তু অনেক কোশ্চেন আছে এইভাবে যদি পার্সেন্টেজকে যদি কমিয়ে নাও তাহলে অনেক কোশ্চেনকে যেটা আছে ইজিলি কম সময়ের মধ্যে তোমরা সলিউশন করতে পারবে। এবং এক্সাম হলে সময়টাই ইম্পর্টেন্ট, কারণ এক্সাম হলে টাইম ম্যানেজমেন্টটাই হয়ে ওঠে না। নেক্সট কোশ্চেন দেখো কী আছে আমাদের, একটি পরীক্ষায় 3টি সাবজেক্ট রয়েছে যাদের ফুল মার্ক 100 করে। এখন একটি ছাত্র প্রথম বিষয়ে পেয়েছে 60%, দ্বিতীয় বিষয়ে পেয়েছে 80%, এবং ছাত্রটির গড়ে 3টি বিষয়ে পেয়েছে 70% নাম্বার। তবে ছাত্রটি যেটা আছে তৃতীয় বিষয়ে শতকরা কত নম্বর পেয়েছে সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো কীভাবে সলিউশন করব এখানে দেখো, যে 3টি সাবজেক্ট আছে, 3টি সাবজেক্টের ফুল মার্ক যদি 100 করে হয় তাহলে টোটাল নম্বর কত, 300-র মধ্যে টোটাল পরীক্ষাটা হচ্ছে। এর মধ্যে ফার্স্ট সাবজেক্টকে আমি এ নাম দিচ্ছি, এ সাবজেক্টে 60% নাম্বার পেয়েছে, তাহলে 60% মানে কত, 60 নাম্বার পেয়েছে। বি সাবজেক্টে কত, 80% নাম্বার পেয়েছে, মানে 80 নাম্বার পেয়েছে। এবার এই দুটো সাবজেক্ট মিলিয়ে কত, 140 নাম্বার পেয়েছে। এবার 3টি বিষয়ে আবার গড়ে যেটা আছে 70 নাম্বার পেয়েছে। 3টি বিষয়ে যদি 70% নাম্বার যদি পায় তাহলে 3টি বিষয়ের নাম্বার কত, 3টি বিষয়ের নাম্বার এখানে আমাদের কত চলে আসবে, 3 7 21। তার মানে এ বি সি এই সবগুলোর যে সমষ্টি সেটা কত আসবে, টোটাল নাম্বার আমাদের 300। এই 300-র মধ্যে পেয়েছে কত, 70% নাম্বার বাই 100, 0 0 কাটো, তাহলে কত আমাদের 210 নম্বর। এবার এখান থেকে 3 নম্বর বিষয়টাতে কত নম্বর পেয়েছে কীভাবে বের করব, এই যে এ বি সি এর সবগুলোর সমষ্টি আমাদের 210 এবং এ এবং বি এর সমষ্টি আমাদের 140, তাহলে 210 থেকে 140কে বাদ দিয়ে দেবো। তার মানে সিতে নম্বর পেয়েছে কত, 70 নম্বর পেয়েছে। এবার সিতে যদি 70 নম্বর পায় তাহলে সি এর পার্সেন্টেজ কত, অবশ্যই 70%। কারণ কি, সি বিষয় যেটা মানে 3 নম্বর বিষয় যেটা সেটা এখানে কত, 100 নম্বরের উপরেই তো পরীক্ষা, তাহলে 100 × 100 হয়ে যাবে, এখানে এটা কেটে যাবে। আলটিমেটলি কি আমাদের অ্যান্সার অপশান এ। অপশান এ বন্ধুরা এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, রাজা ও গজা পরস্পর থেকে 48 কিলোমিটার দূরে রয়েছে। তারা একই সময় যথাক্রমে 7 কিলোমিটার/ঘন্টা এবং 5 কিলোমিটার/ঘন্টা বেগে যেটা আছে পরস্পরের সঙ্গে সাক্ষাতের জন্য রওনা হলো। তারা দুজনে মিলিত হবে যেটা আছে আমাদের কখন, সেটি ফাইন্ড আউট করতে হবে, 3 ঘন্টা পর, 5 ঘন্টা পর, 7 ঘন্টা পর, নাকি 4 ঘন্টা পর। তো দেখো এইখানে আছে রাজা, এইখানে আছে আমাদের গজা। এবার এই যে টোটাল ডিস্টেন্সটা এটা আছে আমাদের 48 কিলোমিটার। এবার তারা একই সময়ে একই টাইমে এখান থেকে এবং এ এখান থেকে এ এইদিকে এবং এ এইদিকে এসে রওনা হচ্ছে। তো রাজার কিলোমিটার কত, স্পিডটা 7 কিলোমিটার/ঘন্টা এবং গজার এখানে স্পিডটা কত, 5 কিলোমিটার/ঘন্টা। এবার একটা জিনিস বোঝো, এরা যখন মিলিত হবে, যেই পয়েন্টে এরা মিলিত হোক তখনই এই 48 কিলোমিটার ডিস্টেন্সটা কভার হয়ে যাবে না। এরা এখান থেকে এ হয়তো এই পর্যন্ত গেল, এখান থেকে এ এখানে এই পর্যন্ত আসলে এখানে এসে মিলিত হবে। তার মানে যেই জায়গাতেই মিলিত হোক না কেন ডিস্টেন্সটা 48 কিলোমিটারটা পুরোটাই কভার হয়ে যাবে।
তাহলে এখানে কী বের করবো বলো তো? ট্রেনের অঙ্ক মনে করো, যে দুটো ট্রেন যদি পরস্পরের এদিক থেকে যদি আসে, তাহলে এখানে আমরা কী করি? রিলেটিভ স্পিড নিয়ে কাজ করি। তাহলে এখানে এই দুজনের আমরা কি রিলেটিভ স্পিড নিয়ে নেবো, সেটা আমাদের কত চলে আসবে? স্পিডটা চলে আসবে আমাদের 12, 7 + 5 12 কিলোমিটার। এবার টোটাল যেটা আছে 12 কিলোমিটার, সরি, স্পিডটা 12 কিলোমিটার পার হাওয়ার, টোটাল 12 কিলোমিটার পার হাওয়ার, এবং টোটাল ডিস্টেন্সটা কত আছে আমাদের এখানে? 48। এখান থেকে টাইম ইজিলি বের করে নেবো আমরা। টাইমটা কত? 48/12। তাহলে 12 দিয়ে কাটলে কত? 4 × 12 = 48। মানে দুজনে মিলে এই পুরো রাস্তাটাকে কভার করবে কতক্ষণে? 4 ঘন্টাতে। 4 ঘন্টাতে পুরো রাস্তাটাকে কভার করবে, এবং যখনই ওদের রাস্তা কভার করা হয়ে যাবে তখনই তারা মিলিত হয়ে যাবে। তার মানে তারা কতক্ষণ পরে মিলবে? 4 ঘন্টা পরে মিলবে। অ্যান্সার হবে অপশন ডি। অপশন ডি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। একজন প্রজেক্ট ম্যানেজার 16 জনকে ভাড়া করে নিয়ে আসেন তার প্রজেক্ট যেটা আছে 38 দিনে শেষ করার জন্য। তার যে একটা প্রজেক্ট আছে সেটাকে 38 দিনে শেষ করতে হবে। 30 দিন পর তিনি দেখেন কাজের 4/9 বাকি আছে। এখন প্রজেক্টটি সময় মতো শেষ করতে যেটা আছে আরও কতজন ভাড়া করতে হবে সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো কীভাবে সলিউশন করব? দেখো, কিচ্ছু না, M1 D1 W1 = আমাদের M2 D2 W2, এখানেই শুধু অ্যাপ্লাই করবো এটাকে। তাহলে এখানে M1 কি? প্রথমে ছিল কত? 16 জন। কত দিন? 38 দিন কি না, এই 38 দিনটা কি? এটা হলো গিয়ে টোটাল দিন। টোটাল দিনের মধ্যে থেকে প্রথম কন্ডিশনে যেটা আছে 30 দিন কাজ করা হয়েছে, তার মানে 30 দিন। 30 দিন, কারণ 30 দিন পরে দেখেছে যে 4/9 কাজ বাকি আছে। তার মানে এই 30 দিনে কত অংশ কাজ হয়েছে? 4/9 যদি বাকি থাকে, তার মানে বাকি কাজটাই হয়েছিল। 1 থেকে মাইনাস করে দাও, মানে কত? 5/9 অংশ কাজ হয়ে গিয়েছে। তার মানে 5/9 এখানে হবে। বুঝেছো? এটা = এবার M2 কী হবে বলো তো? আগে তো 30 জন ছিলই, 30 জন আগে ছিলই, সরি 30 জন না, আগে তো 16 জন ছিলই। আগে তো আমাদের কি 16 জন ছিলই। এবার এখানে আর কতজনকে ভাড়া করব? ধরে নিচ্ছি আমি আরও X জনকে ভাড়া করলাম। ভাড়া করার ফলে এই যে কাজটি আছে, এই কাজটি কমপ্লিট হয়ে গেল কত দিনে? এখানে 38 দিনে। আলটিমেটলি কাজটা কমপ্লিট হবে কত দিনে? 38 দিনে কমপ্লিট হবে। এখানে দিনটা কত হবে এখানে আমাদের? বোঝো, এখানে কাজটা কিন্তু 38 দিনেই শেষ করতে হবে। কাজটা যেটা আছে, দিনকে আমরা বাড়াতেও পারবো না, কমাতেও পারবে না। তাহলে এদিকে এরা 16 জন 30 দিন কাজ করেছে, তার মানে বেশি লোক নিয়ে সে আর কদিন কাজ করবে? আর বাকি কাজটা 8 দিন করবে। বুঝেছো এখানে? যেখানে 38 থেকে 30কে মাইনাস করতে হবে। ডিভাইড বাই কী হয়ে যাবে? কাজ কত? কাজ বাকি অংশ কাজটা করেছে মানে কত? 4/9 কাজ করেছে। এই এবার এটাকে সলভ করো। এই 9 এখান থেকে কেটে যাবে। 4 দিয়ে 8কে কাটলে 4 × 2 = 8, 5 দিয়ে 30কে কাটলে 5 × 6 = 30, 2 দিয়ে 6কে কাটলে 3, তাহলে যেটা আছে 3 16 আমাদের 48, 48 - 16, মানে এক্সের ভ্যালুটা আসলো কত আমাদের? 32। এইবার কোশ্চিনে কি চাওয়া হয়েছে দেখো, কোশ্চিনে চাওয়া হয়েছে কতজনকে, যেটা হচ্ছে আরও কতজনকে ভাড়া করা হয়েছে। আরও কি এখানে 16 + 32কে ভাড়া করা হয়েছে? না, 16 + 32কে না, 16 জন আগে ছিলই। এই যে দেখো, 16 জন আগে ছিলই, তার মানে X জনকে ভাড়া করা হয়েছে, 32 জনকে ভাড়া করা হয়েছে। তো এখানে অ্যান্সার কি আমাদের? 32। এইখানে কোশ্চিনটাই যদি বলতো যে আরও কতজনকে ভাড়া করে নেওয়া, যদি বলে দিত যে এখানে টোটাল কতজন লোক কাজ করেছে সেই পুরো প্রজেক্টটাতে, তাহলে আমাদের কি হয়ে যেত? 16 + 32 হয়ে যেত উত্তর 48। বুঝেছো? তো জাস্ট এখানে ল্যাঙ্গুয়েজ যেটা ঘুরিয়ে পিছিয়ে কিন্তু থাকতে পারে এক্সাম হলে, তো সেগুলোকে ধ্যানে রাখবে। অ্যান্সার আমাদের অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো, 120টি আপেল এবং 135টি কমলালেবু কত অধিক সংখ্যক ছাত্রদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে তা হলো। আচ্ছা, তো 120টি আপেল এবং 135টি কমলালেবু ম্যাক্সিমাম কত ভাগ, যেটা আছে কত জোর করে দিলে যেটা আছে ভাগ করা যাবে। তাহলে কতজন ছাত্রর মধ্যে সমানভাবে ভাগ হবে? তো কী করতে হবে এখানে? লসাগু নাকি গসাগু? যদি কোশ্চিনে যদি বুঝতে না পারো যে লসাগু করবো নাকি গসাগু করবো, তাহলে অপশন দেখবে। অপশনে দেখো ছোট ছোট আছে, মানে হবে এখানে গসাগু। বুঝেছো? গসাগু করো এই দুটোর। 120, 135 1 দিয়ে যাবে
120, 15 আসবে 120, 8 দিয়ে দেবো, 8 15 আমাদের 120 হয়, 8 5 40 শূন্য হাতে 4, 120। তার এখানে গসাগু কত? 15। তার মানে এখানে 15 জন ছাত্রর মধ্যে যেটা আছে এটা ভাগ করে দেওয়া যাবে, 15 জন, ম্যাক্সিমাম 15 জনের মধ্যে যেটা আছে এটি ভাগ করে দেওয়া সম্ভব। তো এখানে অ্যান্সার আমাদের কি? অপশন সি। অপশন সি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, অ্যালজেব্রার কোশ্চেন। 272 স্কোয়ার মাইনাস 182 স্কোয়ার এর বর্গমূল কত? এর বর্গমূল কত হবে বের করতে হবে। তো কি করবে এখানে? জাস্ট সিম্পল, কিচ্ছু নেই। মনে হচ্ছে যে এত বড় বড় কীভাবে স্কোয়ার করব, তো স্কোয়ার করার কোনো দরকারই নেই এখানে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে অ্যাপ্লাই করো। তো এ স্কোয়ার মাইনাস যদি বি স্কোয়ারকে অ্যাপ্লাই করি তাহলে প্রথমে কি এ প্লাস বি, এটা প্লাস এটা আসবে। তো এটা প্লাস এটার মান কত আমাদের? যোগ করলে আসবে আমাদের 400, ইন্টু এ মাইনাস বি মানে এটা মাইনাস এটা আসবে। তাহলে এখান থেকে যদি এটাকে বাদ দিই, 272 থেকে 128কে বাদ দেবো, 8 4 12, হাতে 1 3 মানে 4, 144। এবার 144, এবার যদি ভাবো যে এই দুটোর গুণ কেমন করে করব, কিংবা এটার গুণেরও যদি অপশন যদি দেওয়া থাকতো তাহলে থেকে সেটাকে অ্যান্সার করে দিয়ে চলে আসতে, কিন্তু এখানে চাওয়া হয়েছিল কি? বর্গমূল। তো এই জিনিসগুলো গুলিয়ে যায় অনেক টাইমে। বর্গমূল মানে কি? এর উপর একটা রুট আছে, তাহলে একের উপরে যদি রুট থাকে তাহলে কি করবে? জাস্ট প্রথমে 400, 400 মানে কি? 20 স্কোয়ার, 144 মানে কত? 12 স্কোয়ার। তাহলে এখানে কত এসে যাবে আমাদের? 12 দুগুণে 24, 240, 240 এখান থেকে উত্তর। উত্তর আমাদের অপশন সি। অপশন সি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখব। দেখো যে একটি নৌকা স্রোতের অনুকূলে এপার থেকে ওপার যেতে ও স্রোতের প্রতিকূলে ওপার থেকে এপারে আসতে, এই যে একটা নৌকা এখান থেকে এ পর্যন্ত এটা পুকুর, এখান থেকে এপার যেতে এবং এখান থেকে এপার আসতে মোট টাইম নিচ্ছে 3 ঘন্টা। টাইমটা নিচ্ছে 3 আওয়ার্স, 3 ঘন্টা। ঠিক আছে, এবার স্থির জলে নৌকোর বেগ, তাহলে স্থির জলে নৌকোর বেগকে আমরা কি বলি? এক্স দিয়ে ডিনোট করি, এটা 9। এবং স্রোতের বেগ সেটাকে আমরা বলি কি? ওয়াই, এটা কত? 3ই আছে এটা। তাহলে এখানে তবে এপার ওপারের দূরত্ব কত? তাহলে এই যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটা কত সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো এটি সলিউশন করার একটা সুন্দর ট্রিক আছে। সেই ট্রিকটা কি? ডাইরেক্ট এখানে ডিস্টেন্স ইজিক্যালস টু টোটাল যে টাইমটা নিচ্ছে সেই টাইমটা, ব্রেকেট দিয়ে যাও এখানে যেটা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার করে দেবে, ডিভাইড বাই করে দেবে আমাদের 2x। জাস্ট এই ট্রিকে ফেলে দেবে, তাহলেই উত্তর বেরিয়ে চলে যাবে। মাথায় রাখবে এই যে এরকম যদি একটা পুকুর দেয়, এপার যেতে এপার আসতে টোটাল টাইম দিয়ে দিয়েছে, এবার তোমাদের এখানে স্থির জলে নৌকোর বেগ এবং স্রোতের বেগ দিয়ে দিয়েছে, তাহলে এখানে ডিস্টেন্সটা যদি বের করতে হয় তাহলে এই ট্রিকে ফেলে দেবে, তাহলে অ্যান্সার বেরিয়ে চলে আসবে। তাহলে এখানে কি 3, এখানে কি 9 9 81 মাইনাস 9 ডিভাইড বাই 2 ইন্টু 9, এটা দিয়ে কাটলে এটা কত? 3, এবং উপরে কত আসবে আমাদের? 72। তাহলে উপরে এখানে কত আসবে আমাদের? 72 বাই, তাহলে 6, 6 কে 6, 6 দুগুণ 12, 12 কিমি, 12 কিমি উত্তর। উত্তর অপশন এ। অপশন এ এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখব। দেখো এ কোনো একটি কাজ 4 দিনে করতে পারে, বি যেটা আছে সেই কাজটিকে 12 দিনে শেষ করতে পারে, দুজনে মিলে একত্রে করলে কত দিনে শেষ করবে? তো এই যে এ করছে 4 দিনে, বি করছে 12 দিনে, এদের লসাগু নিয়ে নেবো কত? 12। এ এখানে কত আসবে? 3, বি এর এখানে আসবে 1, তাহলে দুটো দিয়ে আমরা এখানে ভাগ করে দেবো যোগ করে, তাহলে এসে যাবে কত? 3 এখানে উত্তর। অথবা যদি এখানে ট্রিক চাও তাহলে দুটোকে গুণ করবে, এই দুটোকে গুণ করবে। যদি এ কাজ করছে এতদিনে, বি করছে এতদিনে, তাহলে কিছু না, এই এ এবং বি এর কাজকে গুণ করে দাও, 4 12 48, ডিভাইড বাই এই দুটোকে যোগ করে দাও 16, 16 দিয়ে কাটো, 3 16 48। অ্যান্সার কি আমাদের? অপশন বি। অপশন বি এখান থেকে আমাদের সঠিক উত্তর। মাথায় রাখবে ট্রিকের ক্ষেত্রে কোশ্চিনকে মাথায় রাখতে হবে। কোশ্চিন কি বলা হয়েছে? এ করছে এতদিনে, বি করছে এতদিনে। যদি এরকম থাকে, যদি দুজনে কতদিনে করছে যদি বের করতে হয়, যদি জাস্ট যেই দুটো ডাটা আছে সেই দুটো ডাটাকে গুণ করো, গুণ করে উপরে লিখো, ডিভাইড করে দাও যেটা আছে দুটোর সমষ্টি। অ্যান্সার কি আমাদের? অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো, একজন পুলিশ চোরকে তাড়া করে। আচ্ছা, যখন চোর 10 পদক্ষেপ যায় পুলিশ তখন 8 পদক্ষেপ যায়।
আবার পুলিশের 5 পদক্ষেপ চোরের 7 পদক্ষেপের সমান, তাহলে তাদের গতিবেগের অনুপাতটা কত সেটি আমাদের ফাইন্ড আউট করতে হবে। কিছুদিন আগে তোমাদের খরগোশের অঙ্ক করিয়েছিলাম এরকম, খরগোশ আর একটা কী ছিল, কুকুর মনে হয় ছিল, কখনো বাঁদরের কোশ্চিন দিয়ে দেবে। তো এভাবে থাকে, এটা একটা সুন্দর একটা ট্রিক আছে। ট্রিকটা কি এখানে আমাদের চোর পুলিশ খেলা। তাহলে এখানে কি করবো আমরা, দেখো প্রথমে এই যে চোর লিখছি, তারপরে এই যে পুলিশ লিখছি। এবার দেখো চোর যখন 10 পদক্ষেপ দিচ্ছে, পুলিশ তখন 8 পদক্ষেপ। এবার পুলিশের 5 পদক্ষেপ, পুলিশের যেটা আছে আমাদের 5 পদক্ষেপ কার সঙ্গে সমান, এখানে এই যে পুলিশের 5 পদক্ষেপ চোরের 7 পদক্ষেপের সঙ্গে সমান। এবার জাস্ট এখানে কি ইস টু কি বের করতে বলা হয়েছে, তাদের অনুপাত। তো অনুপাতটা জাস্ট এখানে কি কোনাকুনি গুণ করে দাও। তো এখানে যদি আমরা কোনাকুনি গুণ করি, তাহলে এটা আসবে 5 10 50, এটা আসবে আমাদের 56:56। তাহলে তাদের গতিবেগের অনুপাত যেটা আছে 50:56। তো পুলিশটাকে যদি আগে রাখো তাহলে এটা আগে চলে আসবে। তো এখানে পুলিশটাকে আগে রাখবে। এখানে তাদের অনুপাত, গতিবেগের অনুপাত বলা হয়েছে, তখন তোমাদের কোনো ভাবার বিষয় না কাকে আগে রাখবো কাকে পরে রাখবো। ঠিক আছে, যদি এখানে বলা হয় যে চোর এবং পুলিশের গতিবেগের অনুপাত কত, তখন আমাদের চোরকে সামনেই রাখতে হবে, পুলিশকে পিছনে রাখতে হবে। কিংবা পুলিশ ও চোরের অনুপাত বের করো, তখন পুলিশকে সামনে রাখতে হবে, চোরকে পিছনে রাখতে হবে। তো অ্যান্সার কত বেরিয়ে আসবে, 25:28। তাহলে এখানে আমাদের কি অ্যান্সারটা, অপশান সি। ভেবো না যে এখানে 28:25, জাস্ট পুলিশটাকে সামনে রেখেছে। তো অ্যান্সার কি আমাদের অপশান সি। নেক্সট কোশ্চেন দেখো, 7 টাকা লিটার দরে খাঁটি দুধ কিনে 16 লিটার জলের সঙ্গে কত লিটার দুধ মেশালে 3 টাকা লিটার দরে বিক্রি করা যাবে। তাহলে এখানে যে কত লিটার দুধ মেশালে, তো দুধ ধরে মেশাচ্ছি আমরা এখানে কত লিটার, ডাইরেক্ট অ্যান্সার এটা ইজিক্যালস টু 16 ইন্টু কত টাকায় বিক্রি করছে, এই টাকাটা উপরে, ডিফারেন্স বাই 2 টাকা, মানে আগে এত টাকা যত টাকায় কিনেছে এখন যত টাকায় বিক্রি করছে, এই দুটোর জাস্ট ডিফারেন্স। তাহলে এই দুটোর ডিফারেন্স কত আমাদের 4, এই 4 দিয়ে কাটো, এখানে 4 3 4 12 এখান থেকে অ্যান্সার অপশন বি। অপশন বি এখান থেকে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আচ্ছা নেক্সট কোশ্চেন আজকে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। সকলে এটি কমেন্ট করে জানাবে যে এর কারেক্ট অ্যান্সার কী বেরিয়ে আসবে। কী আছে, প্রিভিয়াস ইয়ারে কিন্তু জিজ্ঞেস হয়েছে এই কোশ্চেন, এই টাইপ অফ কোশ্চেন একটা। কিছু টাকা 2 বছরে বার্ষিক সুদ 5% হারে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য যদি এত টাকা হয় তবে আসল কত হবে। তো এখানে আসলটাকে আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো আসলটা বের করে বলো যে অ্যান্সারটা কী বেরিয়ে আছে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।